ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো কখনো ইতিহাস দাঁড়িয়ে থাকে দেয়ালের গায়ে। বাংলার এক নিভৃত গ্রামের এই বাড়ি থেকে একদিন বেরিয়ে এসেছিলেন এমন একজন মানুষ, যিনি শুধু গবেষণা করেননি, বদলে দিয়েছিলেন উপমহাদেশের বিজ্ঞান চর্চার ধারা। দাঁড়িয়ে আছি এমন একজন মহান ব্যক্তির বাড়িতে, যিনি কিনা উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, একজন সমাজসেবক, একজন সমাজ সংস্কারক, একজন শিক্ষাবিদ, সর্বোপরি একজন মানবিক মানুষ। তিনি হচ্ছেন আর কেউ নন, স্যার আচার্য প্রফুল্ল রায়। আজ আমি দাঁড়িয়ে আছি ওনার পৈতৃক বসত ভিটায় এবং আপনাদেরকে দেখাবো ওনার পৈতৃক বসত ভিটার প্রত্যেকটা জায়গা, যেখান থেকে উনি আজ এত বড় একজন মহান মানুষ হয়েছে। 1861 সালের 2 আগস্ট কপোতাক্ষ নদের তীরে খুলনার রাড়ুলি গ্রামে জন্ম নেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। জমিদার পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল জ্ঞান আর শিক্ষার প্রতি গভীর আগ্রহ। গ্রামের স্কুলে শুরু হয় তার শিক্ষা জীবন। পরে কলকাতায় পড়াশুনো করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি থেমে যাননি। নিজের চেষ্টায় এগিয়ে গিয়ে গিলক্রিস্ট বৃত্তি অর্জন করেন এবং স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখান থেকে রসায়নে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন নতুন স্বপ্ন নিয়ে। দেশে ফিরে তিনি শুধু অধ্যাপনা নয়, গবেষণাতেও রেখে যান অসাধারণ অবদান। 1895 সালে তার বিখ্যাত আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট তাকে বিশ্বজুড়ে পরিচিতি করে তোলে। পাশাপাশি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল, যেটা ভারতের প্রথম আধুনিক ঔষধ শিল্প প্রতিষ্ঠান। আর এই সব কিছুর শুরু হয়েছিল এই বাড়ি থেকেই। এবার চলুন দেখি স্যার আচার্যের সেই ঐতিহাসিক বাড়ির সদরমহল ও অন্দরমহল। স্যার আচার্য প্রফুল্ল রায়ের বাড়িতে একটা বিশেষত্ব আছে। ওনার এই বাসভবনের দুইটা অংশ, একটা হলো সদরমহল, মানে যেখানে এই বাড়ির পুরুষ লোকগুলো থাকতো, আরেকটা হলো অন্দরমহল। এই হলো স্যার আচার্য প্রফুল্ল রায়ের বাড়ির সদরমহল, আর এখানেই বাড়ির পুরুষ মানুষ থাকতেন। আর অন্দরমহল আছেন যেটা পিছনে, আর অন্দরমহলে মহিলারা থাকতেন, যেটা এই ভবনটির পিছনে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়ির অন্দরমহলে, যেখানে এই বাড়ির মহিলারা বসবাস করতেন, আর এটিই হলো সেই অন্দরমহল। কিছু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখনও নিঃশব্দে কথা বলে। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই বসতভিটা আমাদের মনে করিয়ে দেয়, বড় হয়ে ওঠার জন্য শহর লাগে না, লাগে কৌতূহল আর কিছু বদলে দেওয়ার সাহস।